সংগঠনের নাম উষা। উষার একটা আমরা নানা রকম সামাজিক কাজ করে থাকি। তো উষার মানে এটা একটা মানবিক উদ্যোগ। আমাদের উষাতে আমরা পরিচালনা পরিষদে যারা আছি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই কাজ শুরু করেছি। আমরা আসলে এই কর্মসূচিটা হাতে নিয়েছি কারণ আমরা জানি সারা বিশ্বব্যাপী করোনার যে সেকেন্ড ওয়েভ সেটা প্রথমবারের চেয়ে অনেক বেশি মারাত্মক হয়, মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে এবং আমরা যেটা দেখেছি যে গতবারের চেয়ে আমাদের প্রস্তুতি আরও অনেক বেশি এলোমেলো। আমাদের মানে সার্বিকভাবে যে করোনা নিয়ে যে ব্যবস্থাপনা ওই ব্যাপারে প্রস্তুতিগুলো অনেক বেশি অগোছালো। তো আমাদের মনে হয়েছে আমাদের আসলে সচেতন মানুষ হিসাবে, দায়িত্বশীল হিসেবে আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের কিছু কমিটমেন্ট আছে, কিছু দায় আছে। তো আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মূলত মানুষকে মানে সচেতনতার প্রতি আমরা তাদেরকে মানে মনোযোগী করতে চাই যে তুমি নিজে বাঁচতে হলে তোমাকে সচেতন হতে হবে, তোমাকে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, তোমাকে প্রতিনিয়ত মাস্ক পরতে হবে। কারণ যদি ওনারা এই নিয়মগুলা স্বাস্থ্যবিধি না মানেন তাহলে কোনো না কোনোভাবে আক্রান্ত হবেন এবং আক্রান্ত হওয়ার পর আরও অনেকজনকে আক্রান্ত করবেন। এতে কি হবে, করোনা মহামারীটা ছড়িয়ে যাবে। আমাদের কর্মসূচিতে 2-3টা দিক আছে যে আমরা মূলত শ্রমিকদের জন্য কাজ করি। আমরা চা বাগান এলাকাগুলোতে যাতে কমিউনিটি ট্রান্সমিশন না হয়, মানুষের মাঝে ব্যাপকভাবে করোনা না ছড়িয়ে যায়, তার জন্য আমরা এই ক্যাম্পেইন কার্যক্রম হাতে নিয়েছি। আর যেটা করেছি যে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি যে কারো যদি একটা বা দুইটা বা কোনো রকম করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয় তাহলে ওনারা আমাদেরকে যোগাযোগ করবে। আমরা তখন দায়িত্ব নিয়ে ওনাদেরকে পরীক্ষা করব এবং ওনাদের মালিক পক্ষের সাথে মানে সমন্বয় করে ওনাদের আইসোলেশন, পরবর্তী চিকিৎসা এই সহায়তাগুলো দিব। এমনকি যদি এরকম হয় যে গতবারে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি, এবারও আমরা প্রকৃত যারা আসলে ত্রাণ পাওয়ার উপযুক্ত, আমরা সুযোগ থাকলে তাদের জন্য ত্রাণ কর্মসূচি পরিচালনা করব। এবং আমরা এমনও যদি মহামারী আরও ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দায়বদ্ধতা থেকে যতটুকু সম্ভব আমরা করব, মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমার নাম অ্যাডলিনা রোদেলা ফলিয়া। আমি একজন উষা ছাত্রী, আমি একজন ভলেন্টিয়ার হিসাবে কাজ করছি। আমার খুব ভালো লাগছে সবাইকে হেল্প করে। আমি সবাইকে বলছি যাতে সবাই মাস্ক পরে এবং দূরত্ব বজায় রাখে। আমার খুব ভালো লাগছে। চাই যে যাতে আমরা সবাই একসাথে করোনা আমরা দূর করতে পারি, এইটাই। প্রথমেই ধন্যবাদ জানাই উষা সামাজিক সংগঠনকে, তারা যে সুন্দর একটি আয়োজন করেছে। যেহেতু আমাদের বাংলাদেশে উন্নয়নশীল একটা দেশ, পর্যাপ্ত চিকিৎসা সেবা বা বাংলাদেশে নেই বা খাবার হচ্ছে না, সেহেতু আমরা যদি নিজেরা সচেতন থাকি এবং আমরা যদি করোনা আক্রান্ত না হই তাহলে আমাদের দেশেরও উপকার হবে এবং আমরা ব্যক্তিগত উপকার হবে। আর সেই কাজটা করছে উষার এই প্রোগ্রাম এসে দেখে এবং তাদেরই আহ্বানে এসেছিলাম এবং তাদের এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে। আমি ধন্যবাদ জানাই উষা কর্তৃপক্ষ সবাইকে, তারা যে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে তার জন্য বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি ধন্যবাদ জানাই সবাইকে এবং আমরা সবাই যেন চেষ্টা করি সবসময় মাস্ক ইউজ করার এবং সবসময় আমরা হাত ধোয়ার অভ্যাসটা যেন হয়ে থাকে। আমরা যদি নিজের থেকে সচেতন হই তাহলে দেশও বাঁচবে, আমরা নিজেরাও বাঁচবো। ধন্যবাদ সবাইকে। যে কয়বার সম্ভব আর কি, এটা জাস্ট নিরাপদ বাসায় গিয়ে আচ্ছা, আমরা এখন হাত ধোয়ার নিয়মটা দেখাইলাম, কিন্তু আমরা সবাই হাত ধোই। আর এখন করোনার সময় ভাইরাসের কারণে আমরা বেশি কাজ করার পরেই হাত ধোয়া লাগবে, মানে মুখে নাকে চোখে আঙ্গুল দেওয়া যাবে না। বাইরে যেহেতু কষ্ট হবে।
এটা না হাতের দ্বারা আমরা রোগ জীবাণু বেশি গ্রহণ করি। করোনা ভাইরাসটা বেশি হাত থেকে বেশি হয় এবং বেশিক্ষণ থাকে। হাড়যুক্ত সাবান দিয়া মানে বল সাবান, কাপড় ধোয়ার সাবান এগুলো। আপনারা যখনও কাজ করবা, কাজের পরে বাসা থেকে যাওয়ার সময় বা খাওয়া দাওয়ার আগে হাতটা ওভাবে ধুইবা। এই যে সাবানটা বাইরে 1 ঘন্টা পরে পরে রোদেলা আঙ্গুলের চিপাগুলো দিও। হ্যাঁ, একটু খেয়াল করে দেখুন। 30 সেকেন্ড আপনার হাত জীবাণু এরকম 1 ঘন্টা আপনিও নিরাপদ, আমরাও নিরাপদ। যখনই মনে হবে যে হাতে কোনো ময়লা জমছে, উনি মাস্ক পরছেন, খুব ভালো। সরকারের সদিচ্ছায় না, জনগণেরও সহযোগিতা লাগে। সরকার যদি উন্নত হয়, সরকার যদি বালা এবং বালা পরিবেশ পাইতাম চাই আমরা, তাহলে আমরাও সচেতন। আপনি এরকম মুখে দিবেন বা এরকম ঘষবেন আপনার নাকে দিয়ে বা যে কোনোভাবে করোনা ভাইরাসটা আপনার শরীরে ঢুকে যাবে। আর আপনি যদি করোনা আক্রান্ত না হইতে চান, তাই যদি আবার মাস্ক পরে থাকেন, তাইলে আপনার শ্বাস নিঃশ্বাসের রেসপিরেটরি সিস্টেম যেটা, ওইটাতে একটু সমস্যা হবে। খুলে না, আপনার পরিবারের সবরে এই চেষ্টা দেওয়া হয়, বাচ্চা যারা আছে এবং ফ্যামিলি মেম্বার যারা আছে সবরে অভ্যাসটা ডেফিনেটলি করতে হবে, বাস্তবিকটা আমরা করতে হবে। আর আপনার বাংলাদেশের চিকিৎসার সুব্যবস্থা নাই, কারণ দেশ অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, পর্যাপ্ত আমরা চিকিৎসা ব্যবস্থা নাই। বিধায় আমরা এখন আমরা আমরা নিজে পদক্ষেপ নিতে হইব। সরকারের পাশাপাশি না করতে পারলে সমস্যা নেই, হাতটা দুইবার হাত ধোয়া সত্যি খুলতে দেখাবো। হাত ঠিক আছে। হালে না সাবান নিয়ে আসো। ধুইলে না আপনি সবসময় হাত ধুইবা। আপনার নিজের আগে রিনার কাছে পাই না পরিষ্কার লাগে। রিনা দেখো